কয়েকদিনের টানা বর্ষণ শেষে তীব্র গরমে অতিষ্ঠ উত্তরের জনজীবন। গরমের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে লোডশেডিং। উৎপাদন কমছে হালকা প্রকৌশল শিল্পে, কমেছে কর্মজীবী মানুষের কর্মঘণ্টা। বিস্তারিত জানাতে সৈয়দপুর থেকে যুক্ত হচ্ছেন মোকাররম হোসাইন। মোকাররম, সৈয়দপুরে গরমে ভোগান্তি কেমন দেখছেন, আর এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কেমন? স্বামী গত 2 দিনের প্রচণ্ড দাবদাহে সৈয়দপুর সহ উত্তরের জনজীবনে একেবারে নাভিশ্বাস ছিল। এখন যে হালকা প্রকৌশল শিল্পের উৎপাদন আছে সেগুলো ব্যাহত হচ্ছে লোডশেডিংয়ের কারণে। গতকাল 3 ঘন্টা লোডশেডিং ছিল সৈয়দপুরে। এখানে হালকা প্রকৌশল শিল্পের অনেকগুলো ছোট বড় কারখানা রয়েছে, যার অর্থনীতির আকার 300 কোটি টাকার উপরে। এবং সৈয়দপুরে যে ছোট বড় বা যে মাঝারি শিল্পগুলো আছে, এই শিল্পগুলো লৌহজাত যে পণ্য এবং দ্রব্য তৈরি করে, এই হালকা মাঝারি ধরনের যন্ত্রপাতিগুলো কিন্তু বিক্রি করে সৈয়দপুরের অর্থনীতি উত্তরবঙ্গের মধ্যে একটা বড় জায়গায় এসে দাঁড়িয়েছে। লোডশেডিং হলে যেগুলো হয়, এই ভারী যন্ত্রপাতিগুলো আসলে সচল রাখতে তাদের যে ধরনের অসুবিধা হয়, লোডশেডিংয়ের কবলে পড়লে সেই ভারী যন্ত্রপাতিগুলো বন্ধ হয়ে যায়। মেশিনারিজগুলো চালু করতে স্বয়ংক্রিয়ভাবে যে সময়ের প্রয়োজন হয়, তাতে তাদের উৎপাদন ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এখানকার শিল্প যেগুলো আছে, তারা আগেরকার সময়ে দৈনিক যেই 4 থেকে 5 ধরনের যে তাদের যে ক্ষেত্রবিশেষে পণ্য সেটি উৎপাদন করলো, এখন সেটি আসলে উৎপাদন অর্ধেকে নেমেছে। যার কারণে যেই কর্মীরা এখানে কাজ করেন, তাদের যে কর্মঘণ্টা সেটি তাদের কমে এসেছে। কর্মঘণ্টা কমায় উৎপাদন কমেছে এবং অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব পড়ছে। স্থানীয়রা বলছেন যে যদি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের যে উৎপাদন সেটি সচল করা যায়, তাহলে এই অঞ্চলের লোডশেডিংয়ের যে একটা বড় দুর্ভোগ, সেটি থেকে মুক্তি পাওয়া যাবে। তবে সেই তাপবিদ্যুৎ কেন্দ্রটি সবসময় একটি ইউনিট অচল থাকে এবং বাকি যে 2টি ইউনিট সচল থাকে, সেই 2টি ইউনিট জাতীয় গ্রিডে যুক্ত হয়ে এলাকার জাতীয় গ্রিডের যে সরবরাহ, সেই সরবরাহ থেকে যে স্বস্তির কথা দেবার কথা ছিল, সেটি আসলে এখন হয়ে উঠছে না। যার ফলে হালকা প্রকৌশল শিল্প সহ উত্তরের সেচ প্রকল্পগুলো যেগুলো আছে, কৃষিকাজ থেকে শুরু করে ব্যক্তিগত জীবন এবং কলকারখানা, সবখানে আসলে বিরূপ প্রভাব পড়ছে। একই সঙ্গে সৈয়দপুরের যে ইপিজেড রয়েছে, উৎপাদনমুখী কারখানা রয়েছে, সেখানে 24টি, সেই ইপিজেডের ভিতরে যে উৎপাদন সেটিও ব্যাহত হচ্ছে। যারা স্বয়ংক্রিয়ভাবে তাদের নিজস্ব ব্যবস্থাপনায় বিদ্যুৎ উৎপাদন সরবরাহ স্বাভাবিক রাখতে পারছে, সেই কোম্পানিগুলো আসলে এখন উৎপাদনে আছে। এবং যে হালকা প্রকৌশল শিল্পগুলো, যাদের আসলে বিদ্যুৎ জাতীয় গ্রিডের সরবরাহকৃত বিদ্যুৎ ছাড়া তাদের নিজস্ব কোনো সিস্টেম নেই, তারা আসলে তাদের উৎপাদন আসলে ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। আজকের আবহাওয়া খানিকটা ভালো, রোদের তীব্রতা কমেছে, তাপমাত্রাও কমতির দিকে। এমন অবস্থা থাকলে আসলে সেই স্বস্তি আবারও ফিরতে পারে। সামনে ছিল এই মুহূর্তে সৈয়দপুর থেকে লোডশেডিং এবং তাপ প্রবাহের সবশেষ খবর। সৈয়দপুর থেকে যুক্ত ছিলেন মোকাররম হোসাইন।